crowd getting into the act. Here goes the fence. Final over. Bang! 6 off the first ball. শেষ ওভারে জয়ের জন্য লখনৌর প্রয়োজন 17 রান। পরীক্ষিত সেনানী মুস্তাফিজুর রহমানের হাতে বল তুলে দিলেন চেন্নাইয়ের অধিনায়ক রুদ্ররাজ গায়কোয়াদ। নিজের প্রথম ওভারে মাত্র 4 রানের বিনিময়ে 1 উইকেট তুলে নিয়ে দারুণ শুরু করা ফিজের সেফ 3 বলেই ম্যাচ শেষ করে দিলেন সেঞ্চুরিয়ান মার্কানিজ স্টোনিজ। শেষ 6 বলে 17 রানের টার্গেট। উইকেট তখন স্টোনিজের মতো বিধ্বংসী ব্যাটার। অন্যদিকে ঘরের মাঠে চিরাদম চেন্নাই স্লোগানে ষোলো প্রকল্পিত, কিন্তু মুস্তাফিজ একই করলো। 3 বলে 19 রান দিয়ে দিলেন, যা সবাই রীতিমতোই চমকে দিল। হ্যাঁ দর্শক, মুস্তাফিজুর রহমানের মতো বলার যে এই কাজটা করবে কেউ কখনো বিশ্বাস করতে পারে নাই। সবাইকে হতাশ করে দিলেন। চেন্নাইয়ের কোচকেও হতাশ করলেন এই মুস্তাফিজুর রহমান। দলকে জিতিয়ে নায়ক হওয়ার দারুণ সুযোগ মুস্তাফিজের সামনে। টাইগার এই পেসারে প্রথম বলেই গ্যালারিতে আছড়ে ফেলে এক লোহময় সমর্থকদের চুপ করিয়ে দিলেন স্টোনিজ। পরের 2 বলে 2টি 4। ম্যাচ তখন কেবল আনুষ্ঠানিকতার অপেক্ষা। 3 নম্বর ডেলিভারিতে আবার হলো 9 বল। হিটে ফের 4 মেরে লখনৌকে অবিশ্বাস্য জয় এনে দিলেন স্টোনিজ, যা দেখে মুস্তাফিজুর রহমান নিজেই কেঁদে দিলেন এবং মহেন্দ্র সিং ধোনি অনেকটা বিরক্ত হলেন যে মুস্তাফিজুর রহমান একই করলো, জিতা ম্যাচকে হারিয়ে দিল। আমরা ম্যাচটা জিততে পারতাম। মুস্তাফিজুর রহমান 3 বলে 19 রান দিয়ে আমাদের ম্যাচটাকে হারিয়ে দিয়েছে। গায়কোয়াদও একই বললেন, মুস্তাফিজুর রহমানের জন্যই আমরা ম্যাচটা হেরে গেছি। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারাই বলেন মুস্তাফিজুর রহমান কি ম্যাচটা হেরে গেছে? কমেন্ট করে জানান।